কাল পর্যন্ত যে গপ করে ইফতারি খেত, মাথায় টুপি গায়ে রুমাল লাগিয়ে মুসলমানের অভিনয় করত, কাল আবার দেখবেন এই তৃণমূল বিজেপি মুছে যাওয়ার পর এরা আবার তৃণমূলে আসবে, এরা আবার ইফতার পার্টি করবে, এরা আবার টুপি পরে ঘুরবে। মেরে ছাল চাপায় দিতে হবে যারা এদেরকে ইফতারের দাওয়াতে ডাকে। ওর যে অপরাধ তার কোনো ক্ষমা নেই। রাষ্ট্রীয়ভাবে ভারতবর্ষে প্রতিটা ধর্মর সুরক্ষা দেওয়া হয়েছে, স্বাধীনভাবে প্রত্যেকে ধর্ম পালন করবে এবং সেটা সংবিধান তাকে শ্রদ্ধা করে। সেখানে অর্জুন সিং ইসলামের বিরুদ্ধে এত নোংরা কথা বলছে, এর বিরুদ্ধে সরকারের সুমোটো এফআইআর করা উচিত, গ্রেপ্তার করা উচিত, এরকম পশুগুলোকে জেলের মধ্যে রাখা উচিত। কিন্তু মুখ্যমন্ত্রী এদের সংরক্ষণ দিচ্ছে। এরা তৃণমূলের লোক, বিজেপিতে আছে, এরা যখন তখন তৃণমূলে চলে আসবে। এই কথা যে এত ভয়ঙ্কর কথা যে ইসলামে ধর্ষণের অনুমতি আছে, ধর্ষণকে ইসলাম প্রমোট করে, নাউজুবিল্লাহ, এত জঘন্য কথা, যেখানে ইসলামে ধর্ষণকে কবিরা গুনাহ মানে কঠিন গুনাহ বলা হয়েছে এবং তার শাস্তি মৃত্যুদণ্ড। আপনারা জানেন সৌদি আরবে এবং অনেক মুসলিম স্টেটে ধর্ষকদের ধরে এক সপ্তাহের মধ্যে তার দ্রুততম গতিতে বিচার করে রাস্তার মাঝখানে তাকে দাঁড় করিয়ে হয় গুলি করে শুট করা হয়, আর নাহলে জনসমক্ষে তরোয়ার দিয়ে তার গর্দান নামিয়ে দেওয়া হয়। এটা পুরো সমাজকে একটা শিক্ষা দেওয়া হয় যে এই অপরাধের শাস্তি কি হবে। আর সেইখানে এই জানোয়ারটা মিথ্যা কথা বলছে। কাল পর্যন্ত যে গপ করে ইফতারি খেত, মাথায় টুপি গায়ে রুমাল লাগিয়ে মুসলমানের অভিনয় করত, কাল আবার দেখবেন এই তৃণমূল বিজেপি মুছে যাওয়ার পর এরা আবার তৃণমূলে আসবে, এরা আবার ইফতার পার্টি করবে, এরা আবার টুপি পরে ঘুরবে। মেরে ছাদ চামড়ায় দিতে হবে যারা এদেরকে ইফতারের দাওয়াতে ডাকে। ইফতারের দাওয়াতে যারা পেচ্ছাপ করে পানি নেয় না, যারা রোজা রাখে না, যারা মদ খায়, দিন রাত গিলছে, তাদের পার্টির নামে ডেকে বসিয়ে বসিয়ে এই যে মদ গেলায়, এদের এই সাহস এই কারণে হয়েছে, এরা মনে করে যখন ইচ্ছা ইফতারিকে আবার আমি মুসলমানের ভোট নিয়ে নেবো। আর এখন মমতা বন্দ্যোপাধ্যায় ওদেরকে ছেড়ে রেখেছে মুসলমানদের ভয় দেখানোর জন্য, কিন্তু এর ফল ভয়ঙ্কর হবে। বিজেপিকে যে সংরক্ষণ দিচ্ছে তৃণমূল, এই মমতা বন্দ্যোপাধ্যায়, বিজেপিতে শেষ হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ও শেষ হয়ে যাবে।